বন্ধুরা, ফাইনালি সালমান খানের আপকামিং মুভি ব্যাটল অফ গালওয়ান এই মুভির ফার্স্ট সং চলে এসেছে মাতৃভূমি। গানটি গেয়েছেন অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল এবং মিউজিক করেছেন তোমরা জানো হিমেশ রেশমিয়া। অনেকদিন পর সালমান খানের সাথে কোলাব করছে। তো ফাইনালি গানটি কীরকম হয়েছে সেটা নিয়ে এই ভিডিওতে আলোচনা হবে। তার সাথে সাথে বর্ডার 2 এর বক্স অফিস কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো গানটি এক কথায় খুবই ভালো একটা গান হয়েছে এবং অরিজিৎ সিংয়ের গলা যেরকম গান হোক এবং এরকম যদি গান হয়, লিরিক্সটা বেশ ভালো লাগছে শুনতে এবং গানটি যেভাবে গেয়েছে অরিজিৎ এবং গানটি প্রথমে অরিজিৎকে গলায় শুরু হয় এবং তারপর মিডিল থেকে শ্রেয়া ঘোষাল শুরু করে গানটি গাওয়া আলাদাই একটা ভাইব ক্রিয়েট করতে পেরেছে দুজন। এই দুজনের গান গাওয়া, আমরা যে কোনো গান শুনলেই মানে তাদের গলায় একটা ম্যাজিক রয়েছে, সেটা কিন্তু এই গানটির মধ্যেও আমরা ক্রিয়েট হতে দেখতে পেয়েছি। এবং সালমান খান জানি না মুভির মধ্যে সে কীরকম পারফরমেন্স দিবে, তবে সেই এনার্জিটা আমি দেখতে পাচ্ছি না সালমান খানের মধ্যে, যেটা আমরা আগের মুভিতে দেখতে পেতাম। হ্যাঁ, সেই ওয়ান্টেড হোক মানে বডিগার্ড, সেই সময় যে সালমান খানের এনার্জি, সেই জিনিসটা কিন্তু ফিল হচ্ছে না এই গানটির মধ্যে, আমরা সেটা বুঝতে পারছি। এবং একটা জিনিস বলতে হয়, তাদের যে ফ্যামিলি যে বন্ডিংটা দেখেন, চিত্রাঙ্গদা সিং রয়েছে এবং তাদের দুজন ছেলে রয়েছে, তাদের যে ফ্যামিলি বন্ডিংটা চারজনের, সেটা কিন্তু বেশ ভালোভাবে এস্টাবলিশ করতে পারছে এই গানটা। এবং কিছু মানে ওয়ারের সিকোয়েন্স বা আমরা বলতে পারি যেখানে তারা বর্ডারে রয়েছে সেই জায়গার সিকোয়েন্স দেখতে পাচ্ছি। তো গানটি সেরকমভাবেই ডিজাইন করা হয়েছে, এর ফ্যামিলি অ্যাঙ্গেলটা দেখানো হচ্ছে এবং বর্ডারের কিছু জিনিসপত্র দেখানো হচ্ছে। তো গানটি শ্যুট করা হয়েছে বেশ ভালোভাবে, তবে আমার একটাই জিনিস খামতি লেগেছে, সালমানের এনার্জি। তাছাড়া গানটি গাওয়া হয়েছে বেশ ভালোভাবে, গানটির লিরিক্স বেশ ভালো এবং যে মিউজিকটা রয়েছে সেটা বেশ ভালো লাগছে শুনতে, একটা মনের মধ্যে একটা জায়গা করতে পারছে গানটি। দেখা যাক গানটি কীরকম ভাইরাল হয়। এবং গান ভাইরাল না হওয়া পর্যন্ত কিন্তু, গান যতক্ষণ না ভাইরাল হচ্ছে মুভিটি নিয়ে সেরকম হাইপ ক্রিয়েট হয় না। আমরা প্রত্যেকটা মুভির ক্ষেত্রেই সেটা দেখেছি, সেটা ধুরন্ধরের ক্ষেত্রেও হয়েছে। প্রত্যেকটা গান ধুরন্ধরের পুরো অ্যালবামটা পুরো একদম খুবই ভালো একটা অ্যালবাম হয়েছে। সেই জন্যই কিন্তু গানগুলি নিয়ে রিল এবং মুভিটিও বেশ ভালো হয়েছে, খারাপ বলার কোনো জায়গায় নেই। তো মুভিটিও তো ভালো হতে হবে, পারফরমেন্স ভালো হতে হবে, তবে এখানে সালমান খানকে একটু ঢিলেই লাগছে। এবার যদি আসি বর্ডার 2 এর বক্স অফিস কালেকশন নিয়ে, এখানে ট্রেডরা প্রেডিকশন করছিল যে বর্ডার 2 ফার্স্ট দিনে যে কালেকশনটা করবে সেটা হচ্ছে 30 থেকে 32 কোটির মধ্যে। এবং প্রথমে অ্যাডভান্স বুকিং যখন হচ্ছিল তখন প্রেডিকশন করা হচ্ছিল যে 40 থেকে 50 কোটির একটা ওপেনিং নিতে চলেছে। তবে এই মুভিটি ফার্স্ট ডেতে কালেকশন করেছে 32 কোটি 10 লাখ টাকা, যেটা খুবই ভালো একটা সাইন, খারাপ নয়। তবে গাদার 2কে বিট করতে পারেনি বর্ডার। তো দেখা যাক ফাইনালি সেকেন্ড দিন যে আর্লি এস্টিমেটটা উঠে আসছে বা যে ট্রেড অ্যানালিসিস করছে, সেটা কিন্তু খুবই ভালো। বর্ডার 2 এর যে ওপেনিং 40 কোটি ছিল সেটাকে বিট করে দিতে পারে, কেননা এই মুভিটির দারুণ একটা ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট হয়েছে। চারিদিকে শুধু পজিটিভ রিভিউ পেয়েছে মুভিটি ভালো হয়েওছে। তো আশা করব সেকেন্ড দিন সেটা বাড়বে। শনিবার ছিল এবং রবিবার দিন এবং তারপর 26শে জানুয়ারি রয়েছে, খুবই ভালো একটা উইন্ডো পেয়েছে। মুভিটিও দর্শকদের পছন্দ হচ্ছে এবং ভালো রিভিউ পেয়েছে। আশা করব এই মুভিটিও একটা ভালো কালেকশন করবে, সানি দেওয়ালের ক্যারিয়ারে আরও একটা 500 কোটির মুভি যোগ হবে। দেখা যাক সেটা হয় কিনা। তোমরা যদি দেখে থাকো বর্ডার 2, তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম সিনেমা বিষয়ক আপডেট পেতে।